৩ মাস ধরে বন্ধ রয়েছে ঢাকা, গোপালগঞ্জ, খুলনা, কলকাতা রুটে সরাসরি বাস চলাচল সার্ভিস। ফলে নানা কাজে ওইসব এলাকা থেকে যারা স্বল্প সময়ে ভারতে যেতে পারেন তারা বিপাকে পড়েছেন। দ্রুত বাস সার্ভিসটি চালুর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ২০১৭ সালের ২২ মে বেসরকারি গ্রিন লাইন পরিবহনের মাধ্যমে চালু হয় ঢাকা, গোপালগঞ্জ, খুলনা, কলকাতা সরাসরি বাস সার্ভিস। পরে গত বছরের ২ ফেব্রুয়ারি বিআরটিসির অধীনে এনআর ট্রাভেলসের শ্যামলী পরিবহন ঢাকা, মাওয়া, গোপালগঞ্জ, খুলনা, কলকাতা এবং ডাব্লিউবিটিসির শ্যামলী পরিবহন চালু করে কলকাতা, খুলনা, গোপালগঞ্জ, মাওয়া, ঢাকা সরাসরি বাস সার্ভিস। তবে ২০১৮ সালের অক্টোবর থেকে বন্ধ রয়েছে ওই রুটের সব বাস সার্ভিস। মূলত মালিকপক্ষের খামখেয়ালির জন্যই সার্ভিসটি বন্ধ রয়েছে বলে জানিয়েছেন শ্যামলী পরিবহনের কর্মকর্তারা। এটার মূল কারণ হচ্ছে দুই বাংলার শ্যামলী পরিবহনদের মালিক কর্তৃপক্ষের এবং তাদের গাফিলতি এবং তাদের ঠিক সময় মতো আমাদেরকে গাড়ি প্রোভাইড না করা। স্বল্প সময়ে কলকাতা যাওয়ার জন্য সুবিধাজনক বাস সার্ভিসটি হঠাৎ বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। অবিলম্বে সার্ভিসটি চালুর দাবি জানিয়েছেন তারা। আমি একা যাব আমার বাচ্চাকে নিয়ে ওখানে চিকিৎসা করানোর জন্য, এখান থেকে যদি একটা গাড়ি পাওয়া যায় তো সুবিধা হয়। মানে আমাদের খুব কষ্ট হয় এরকম ভাঙে ভাঙে যাচ্ছে। যারা হচ্ছে অসুস্থ, একটু বয়োবৃদ্ধ, তারা এই সার্ভিসটার সুযোগ গ্রহণ করত, কিন্তু এটি বন্ধ হয়ে যাওয়াটা এটি আমাদের জন্য খুবই দুঃখজনক। এবং আমি তো মনে করি যে সরকারের এই বিষয়ে যদি অন্য কোনো ভর্তুকিও দিতে হয় তাহলে ভর্তুকি দিয়ে হলেও এই সার্ভিসটা চালু রাখা উচিত। খুলনা যশোর রুটের বিদ্যমান সমস্যাগুলো সমাধানের পরই বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। খুলনা টু যশোরের রাস্তার যে অবস্থা, বিশেষ করে অবকাঠামোগত যে প্রবলেম, রাস্তার কাজ সম্পূর্ণ হওয়া মাত্রই আমরা তখন যারা আমাদের যে খুলনা এবং কলকাতা যে বাস সার্ভিস সেটা আশা করছি আমরা চালু করতে পারব। ঢাকা, গোপালগঞ্জ, খুলনা, কলকাতা রুটে প্রতি বছর গড়ে ২০,০০০-এর বেশি যাত্রী ভারতে যাতায়াত করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।